বোলপুরে রামনবমীর মিছিলে দিব্যি হাঁটলেন বীরভূমের জেলা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর ওই মিছিলে হাঁটতে হাঁটতে সবার উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন বীরভূমের সুপরিচিত কেষ্ট, যে কৃষ্ণ সেই রাম সবারই ভগবান। ফলে রবিবার জেলা জুড়ে মিছিল হলেও কোনো ধরনের অশান্তির সংবাদ নেই। ফলে সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বলতে পারা যায় তার এত বড় রাজনৈতিক জীবনে এই প্রথম রামনবমীর মিছিলে হাঁটলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের চৌরাস্তা এলাকায় রামনবমীর মিছিলে পাও মেলালেন তিনি। আর তার সঙ্গে ওই মিছিলে অংশ নিয়েছিলেন সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। মিছিল শেষে অনুব্রত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলা জুড়ে এ ধরনের মিছিল হলেও কোনো রকম অশান্তির খবর নেই। ফলে সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আর সবাই যেন রামনবমীতে ভালো থাকেন, সেই সাথে পরিবেশ ভালো থাকুক, কারো সঙ্গে যেন কোনো রকম ঝগড়া বিবাদ না হয়। আবার রামনবমীর মিছিলে বীরভূমের জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখকেও দেখা গেল একেবারেই ভিন্ন মুডে। ভগবান শিবের সেই অন্যতম প্রধান বস্তু হাতে নিয়ে মিছিল করলেন তিনি। সেটা দেখা গেল কসবা এলাকার বের গ্রামের এক অনুষ্ঠানে। যাই হোক, রামনবমী উপলক্ষে পুজো ও খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। আর সেখানে নিজে হাতে খাবারও পরিবেশন করলেন কাজল শেখ। বলতে পারা যায় অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরই জেলার জোড়া ফুল শিবিরের সমীকরণে নতুন করে রং লেগেছে। আর সেজন্যই নজর কাড়ল বীরভূমের রামনবমীর দিন উৎসব পালনের ক্ষেত্রে। বলতে পারা যায় রাজ্যের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় তৃণমূলের নেতৃত্বে রামনবমী পালনের ক্ষেত্রে উৎসাহ দেখা গেল সবচেয়ে বেশি। এই প্রথম রামনবমীর মিছিল বার করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গেছে বোলপুর পুরসভা চেয়ারপারসন পর্ণা ঘোষকেও। উল্লেখ্য, জেলার সদর শহর সিউড়িতে রামনবমীর শোভাযাত্রা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আরও একটি অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা গেছে এই বীরভূমের রামনবমীর মিছিলে। সেটা হলো বীরভূমের দুবরাজপুরে। এখানে রামনবমীর উৎসব পালনে একই মিছিলে তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে হাঁটতে দেখা গেছে। এই দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা ও দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পান্ডেকেও হাঁটতে দেখা যায়। ওই মিছিলে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুল নন্দী ও জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ও। অন্যদিকে কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় পালিত হয়েছে রামনবমী কর্মসূচি। তাতে ওই কর্মসূচিতে কাজল শেখ যোগ দেওয়ায় মিছিলেও নজর পড়ে সকলের। এ ব্যাপারে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটা সম্প্রীতির বাংলা, কেননা এটাই বাংলার সংস্কৃতি। মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। তিনি সেজন্য বলেন, আমাদের ঈদ উৎসবে সনাতন ধর্মের ভাইরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, ফলে আমরা ওই দিন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। সব মিলিয়ে বীরভূমের রামনবমী পালনে অনুব্রত মণ্ডল এই প্রথম অংশগ্রহণ করে যেন দারুণ খুশি হয়েছেন। ফলে নিজেও ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে বলে উঠতে পেরেছেন যে কৃষ্ণ সেই রাম, আর রামই তো সকলের ভগবান। ফলে এত বড় মাপের একটা অনুষ্ঠানে কোন রকম অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বীরভূমের ডাকসাইডের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।